আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি, সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আল্লাহর দয়া এবং অশেষ রহমতে আমরা তো ভালো আছি। আশা করি আল্লাহ তোমাদেরকেও ভালো রেখেছেন এবং সুস্থ রেখেছেন। তো নতুন আরেকটা ব্লগ নিয়ে কিন্তু আমি চলে এসেছি। আর আজকের ব্লগটা আশা করি তোমাদের সবার অনেক পছন্দ হবে। তবে অবশ্যই স্কিপ করো না, শেষ পর্যন্ত দেখো। আর আড়ং সম্বন্ধে যে ইয়ার এন্ডিং সেলটা চলছে বা 70% বা সেখানে কি কি পাবে, কি কি আছে বা নেই, সব কিছু ডিটেলস আমি জানিয়ে দিব। সো অবশ্যই আমার সাথেই থাকো এবং শেষ পর্যন্ত দেখো। বড় ছেলের এক্সাম আর বাচ্চাদের এক্সাম মানেই কিন্তু মাদের ওপর দিয়ে যে রকম একটা চাপ যায় সেটা শুধু মায়েরাই বুঝবে। আর তাছাড়া বাচ্চাদেরকে পড়াতে পড়াতে তো মাথা ঠিক থাকেই না, বরঞ্চ মানে নিজেকে মনে হয় যে আবার স্টুডেন্ট হয়ে গিয়েছি বা টিচার হয়ে গিয়েছি বা কোনটা থেকে কোনটা করাবো, নানা রকম মানে অস্থিরতা। তো তার মধ্য দিয়ে আমার আজকে চা বানাতে একেবারে মন চাচ্ছিল না। আর যেহেতু আমি আমার বড় ছেলেকে পড়াচ্ছিলাম, তো ভাবলাম যে ওকে রেডিমেড কফিটাই আমি অন্তত খাই। নিজেকে আসলে এনার্জেটিক রাখা উচিত। নিজেকে মোটিভেট বা আসলে এনার্জি যেটা বললাম সেটা আসলে নিজের ভেতর থেকে আসা উচিত। এক কাপ কফি বা চা তোমাকে কখনোই এত এনার্জি দিতে পারবে না। এটা হয়তো বা আসলে কিছু পার্সেন্ট সত্য বা অনেক পার্সেন্টই আসলে ভুল। ভিতর থেকে তুমি যতটা ভালো ফিল করবে, এটা তো জাস্ট একটা খাবার। হয়তো বা আসলে আমরা এটা মনে করি দেখে আমাদের মনের ভাব এই চা বা কফির মাধ্যমে প্রকাশ পায়। তো বাচ্চাকে আমি পড়তে দিয়েছি যে তুমি পড়তে থাকো আর আমি আমার কাজগুলো করি। যেহেতু আমার বড় ছেলে আলহামদুলিল্লাহ 8 বছর বয়স, তাকে তো আর সেই রকম বসে একদম A to Z করানো লাগে না। তাকে জাস্ট শুধু শীট দিয়েছি যে তুমি কমপ্লিট করো আর আমি তার দেন তোমাকে ধরবো যে পড়াটা হয়েছে কি না। মনের জোরটা আসলে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট। তবে আমি নিজেকে কয়েক মাস ধরে অ্যাক্টিভ রাখার চেষ্টা করি বা টাইম টু টাইম সেট আপ অ্যান্ড মাইন্ড সেট আপ এই জিনিসটা আসলে খুবই ফলো করার চেষ্টা করি যে এতটুকু সময়ের মধ্যে যেন আমি আমার কাজটা ফিনিশ করতে পারি, দেন আরেকটা কাজ করব। বা নিজের ওপরে অতিরিক্ত প্রেশার নেই না যে আজকেই পৃথিবীর সব কাজ আমাকে করতে হবে, আমার সংসারটাকে একদম আছে না ঝামেলাবিহীন করতে হবে। নট অনলি দ্যাট, আমি এক একদিন এক একটা পার্ট আসলে নিয়ে নিই। আর এইগুলো কাজ তো আসলে প্রতিদিনের কাজ। তোমার বেডটা গোছাবা, ডাইনিং টেবিলটা মুছবা বা লিভিং রুমের কুশনগুলো ঠিক করবা, এগুলো আমাদের হাউস ওয়াইফদের না প্রতিদিনের বলো বা প্রতি বেলার কাজ, এগুলো আমাদের থাকেই। সো আছে না যে কিছু ভারী ভারী কাজগুলো থাকে যেগুলো আসলে সপ্তাহে বা হচ্ছে 3-4 দিন পর পর সেগুলোকে একটু তুমি সিরিয়ালভাবে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে করলে না নিজের উপর প্রেশারও আসবে না। দেন নিজেকে আসলে অনেক ভালো লাগবে যে হ্যাঁ আমার সংসারটা আমার মনের মতো করে গুছানো। আমার চ্যানেলে যারা নতুন আজকে আমার ভিডিও ফার্স্ট টাইম দেখছো, তাদেরকে একটা রিকোয়েস্ট করবো, অবশ্যই লাইক দিও এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকো। আর ভিডিও যে কোনো একটা পার্ট সম্বন্ধে যদি তোমাদের ভালো লেগে যায়, অবশ্যই তোমাদের মতামতটা জানিও। তোমাদের কমেন্ট কিন্তু খুবই ভালো লাগে। আর ভালোবাসা যারা সবসময় আমাকে দিচ্ছ, আমার পাশে আছো, আমাকে সাপোর্ট করছো, তাদের প্রতি আসলে আমি কৃতজ্ঞ এবং তাদের প্রতি আমার অনেক ভালোবাসা এবং চাইবো তোমরা আমার সাথে আসলে সবসময়ই থাকো। শীতের সকাল বা দুপুরে এই রকম এক টুকরো রোদ তোমার ঘরে যদি এসে পড়ে না, এটার আসলে অন্যরকম একটা ভালোই লাগে। শীতের দিনের রোদটাকে মিষ্টি মিষ্টি রোদ মনে হয়। শীতের দিনে এই রোদ আর চা কফি, এটা না মনে হয় যে আমাদের একটা চাহিদা হয়ে যায়। আমরা যারা গরমকালে চা কফি একটু কম খাই, কিন্তু শীতের দিনে মনে হয় যে একটু খেলে ভালোই লাগতো বা বসে আছি, এই রকম কিন্তু আমার হয়। তো তোমাদের হয় কিনা জানিও। তো এই তো আমি আমার বেডটাকে সুন্দরভাবে গুছিয়ে নিলাম। এই যে দেখতেই পাচ্ছ যে আমার যে বেলকনিটা, সেটার পাশেই কিন্তু একেবারে মেন রোড। তো এত ধুলাবালি আসে সব সময়, মনে চায় আসলে সব সময় গ্লাসটা লক করে রাখি। তারপরও আসলে ভালো লাগে না যে সব সময় গ্লাস লক করে রাখলে কেমন জানি লাগে। আমার মনে হয় যে হ্যাঁ আলো বাতাস আসবে রুমে। তারপরও আমি ম্যাক্সিমাম সময় চেষ্টা করি যে নেটটা যে থাকে সেটাকে একটু দিয়ে রাখতে, কেননা এত পরিমাণে ধুলা, এগুলো আমার
প্রতিদিন মোছার পরেও জাস্ট আছে না যে 2-4 ঘন্টা পরে এসে দেখবো আবার ধুলাতে ভরে গিয়েছে। আর এখন যেহেতু একটু ধুলাবালি খুবই বেশি বেড়ে গিয়েছে, যার জন্য আসলে এই যে ন্যাকড়াটা না সবসময় হাতেই থাকে। আমরা যারা ঢাকা শহরে থাকি, মশার অত্যাচার যে কতটা ভয়ঙ্কর সেটা আমরা ঢাকাবাসীরাই জানি। তবে অনেক দিন পর্যন্ত কিন্তু কোনো রকম কোনো মশা ছিল না, বাট ইদানিং দেখছি যে কিছুটা মশা হয়েছে। এই জন্য এই ব্যাটটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। আর এই ব্যাটটাকে আমি সবসময় চার্জ দিয়ে রাখি যে এনি টাইম যেন আমি ইউজ করতে পারি। আর এই ওয়ার্ড্রোপের উপরে যে দুটা ঝুড়ি রেখেছি, এই ঝুড়িটা না মাঝখানে যেহেতু আমরা খুব অসুস্থ ছিলাম, প্লাস সবসময় এত ওষুধ আনা হয়ে গিয়েছে, আমার 2টা ঝুড়ি না ওষুধেই ভরে গিয়েছে। এই ওষুধটা কিন্তু আমরা কেউ পছন্দ করি না খেতে, কিন্তু আসলে এই বিপদের সময় কিন্তু ওষুধটাই কাজে লাগে। অবশ্যই আল্লাহর রহমত ছাড়া তো আর আমরা সুস্থ হই না, মেডিসিনটা জাস্ট একটা ওসিলা। আর এই তো মিস্টার ডিআই থেকে যে ব্যাংকটা এনেছিলাম, এই জিনিসটা আসলে কোথায় রাখবো ভাবছিলাম, বাইরে কোথাও রাখার কোনো প্লেস ছিল না, তো আমি ভাবছিলাম যে না, আমার ওয়ার্ড্রোপের উপরেই থাকুক। এটা কিন্তু আসলেই অনেক কিউট ব্যাংকটা, আমার যা পছন্দ হয়েছে, আমার খুব ভালো লাগে এবং কালারটাও আসলে অনেক নাইস। আর যারা মিস্টার ডিআই উত্তরায় এখনও ভিজিট করো নাই, অবশ্যই ভিজিট করে আসতে পারো। আর আমার চ্যানেলেও কিন্তু মিস্টার ডিআইওয়াইয়ের প্রত্যেকটা প্রোডাক্ট সম্বন্ধে এবং দাম সম্বন্ধে আমি আইডিয়া দিয়েছি, আর আমার চ্যানেলের ব্লগটা আছে। যদি প্রয়োজন হয় তোমরা ভিজিট করে অবশ্যই দেখে নিতে পারো। আমার আসলে মনে হয় যে ওয়ার্ড্রোপের উপরে যত কম জিনিস থাকবে ততই ভালো, বাট খুবই প্রয়োজনীয় যেগুলো আমার সবসময় লাগে সেগুলো না রাখলেই না। এই জন্য ওয়ার্ড্রোপের উপরে 2টা ঝুড়ি ইউজ করেছি, আর প্রয়োজনীয় কিছু জিনিসপত্র না হলে আসলে চলেই না। অ্যাজ এ ওম্যান আসলে আমাদের সারাদিন অনেক অ্যাক্টিভ থাকতে হয়, দ্যাটস ওয়াই আমাদের মোটিভেট বা এনার্জি থাকাটা খুবই ইম্পর্টেন্ট। তবে আমি মনে করি যে আমাদেরকে না মন থেকে একটা মোটিভেট, অবশ্যই আমাদের ইবাদত সবচেয়ে বড় একটা মোটিভেট কাজ করে। তুমি যতটা আল্লাহর কাছে যাবে ততটাই শান্তি মন থাকবে এবং অবশ্যই ভালো ফিল হবে। এই জিনিসটা করে দেখো, অবশ্যই শান্তি পাবে। আর আরেকটা বিষয় যে তোমার যে সংসার, এটাকে যতটা অর্গানাইজ রাখবা বা ডেকোর রাখবা ততটাই আসলে স্যাটিসফ্যাকশন যেটাকে বলে, সেই জিনিসটা যখন কাজ করবে তখন না তোমার ভালো লাগাটা সৃষ্টি হবে। আর আমার এই কিউট চুলাটা, যেটা আমি অ্যাকচুয়ালি আমার পিকনিকও করেছিলাম, যারা আমার ছাদের পিকনিকটা দেখো নাই অবশ্যই দেখে নিতে পারো। তো ওই চুলাটা ভাবছিলাম আমি কোথায় রাখবো, তো ভাবলাম যে ওকে তাহলে আমি এই ওয়ার্ড্রোপের উপরে রাখতে পারি। সারাদিনের কাজকর্ম, বাচ্চাকে পড়িয়ে জাস্ট আমি ফ্যাড আপ হয়ে গিয়েছিলাম। তো ওদের বাবা আমাকে মানে পুশ করছিল যে চলো তোমাকে চা খাইয়ে নিয়ে আসি, তোমার মন মেজাজটা ঠিক হয়ে যাবে। এই জন্যে আসলে চা খেতে আসা। তবে চা খেতে খেতে হঠাৎ করে বসে কথাই বলছিলাম, তারপর ওদের বাবা বলছে যে চলো তাহলে আড়ংয়ে নিয়ে যাই তোমাকে। তো আমি বললাম যে শিওর, তো বলতেছে হোয়াই নট। তো তারপরে আসলে আমরা আড়ংয়ে যাওয়া, কোনো প্ল্যান করে আসা ছিল না যে হ্যাঁ আজকে আমরা আড়ংয়ে শপিংয়ে যাচ্ছি, কিছুই না, জাস্ট হঠাৎ করে বলেছে। আর তারপরে হচ্ছে যে আড়ংয়ে কার না ভালো লাগে বলো, আড়ং এমন একটা জায়গা, আমি সবসময় বলি আড়ং হচ্ছে যে একটা ভালো লাগার মতো জায়গা, শপিংয়ের জন্য বেস্ট প্লেস। আমার খুবই পছন্দের একটা শপিং আড়ং। অ্যাকচুয়ালি ফেসবুকে না এত রিলস ঘুরছে যে ইয়ার এন্ডিং সেল চলতেছে, 70% সেল আড়ংয়ে, এইরকম নানা রকম কথা। তো ওদের বাবাকে আমি কিছুদিন আগেও বলেছিলাম যে আড়ংয়ে না সেল চলছে চলো যাই, তো ওদের বাবা না রাজি হয় না, বলে কি সেলের প্রোডাক্ট কখনো ভালো হয় না। তো আমি বলছিলাম যে আড়ংয়ের প্রোডাক্ট তো সবসময়ই ভালো, আর সেল দিলে একটু কম দামে নিতে পারলে এটা আসলে কার না ভালো লাগে। আর আমাদের মেয়েদের জন্য তো বেস্ট, আসলে একটু সেল থাকলে কিন্তু আমার তো চরম ভালো
ভালো লাগে। তো তারপরে চলে এসেছি আড়ংয়ে। আর হঠাৎ করে যে আবার আজকেই আসবো সেটা ভেবেছিলাম না। এক মানে বলেছিলাম, তারপর আমার হাজব্যান্ড আবার হঠাৎ করে আমাকে যেহেতু পুশ করলো, তো আমি কিন্তু অনেক খুশি ছিলাম এবং এক্সাইটেড ছিলাম। যদি আসলে 70% ডিসকাউন্টে কিছু আড়ং থেকে নেওয়া যায় তো আমি অবশ্যই খুশি হব। তো অনেক আশা নিয়ে আসা, আর সবার আগে কিন্তু আমি চলে এসেছি লিফটেড 3-তে। এটা কিন্তু উত্তরা আড়ং। পুরো শপিং মলের আড়ংয়ের এই পার্টটা আমার খুব ভালো লাগে। এই পার্টটাতে আসলে ঘর সাজানোর অনেক রকম জিনিসপত্র A to Z সব কিছু পাওয়া যায়। আর এগুলো কিন্তু ক্যান্ডেল হোল্ডার, এখানে অনেক রকমের ক্যান্ডেল হোল্ডার আছে। তো এগুলো আমরা দেখছিলাম, অনেক সুন্দর, জাস্ট শুধু মনে হয় যে সব কিছুই নিয়ে যায়। আর এই সাইডটাতে অনেক শোপিস আছে, রিক্সা বা ডাইনিং টেবিল সুন্দর করে অর্গানাইজ করে রেখেছে। নানা রকম আসলে এগুলো মানে বাসাটাকে সাজানোর জিনিসপত্র, যেগুলো দেখলে আসলে চোখ সরানো যায় না। আর এই পাশটাতে আছে যে তোমার অনেক রকমের কোস্টার বা হচ্ছে যে ক্লথ। আর এই আড়ংয়ের আরেকটা বিষয় খুব ভালো লাগে যে এখানে আছে না যে প্রাইসটা যে অতিরিক্ত হাই, শুধু হ্যাঁ ঠিক আছে হাই, শুধু যে জামদানি শাড়ি বলো, শাড়ি পাঞ্জাবি এগুলো ঠিক আছে, বাট এই ফ্লোরটাতে না আমার মনে হয় যে রিজনেবল প্রাইসই আছে। মানে বিশেষ করে চায়ের কাপ বলো বা বেতের যে জিনিসগুলো বা বাঁশের যে জিনিসগুলো পাওয়া যায় সেটা কিন্তু অনেক রিজনেবল এবং কোয়ালিটি বেস্ট কোয়ালিটি। তো এই কাপটা না জাস্ট অলিভ কালার, আমার ভালোই লাগছিল। অনেক সুন্দর সুন্দর অনেক কিউট কিউট নতুন কিছুই উঠেছে। লাস্ট যখন এসেছিলাম আমি আড়ংয়ে তখন কিন্তু এতটাও মানে দেখেছিলাম না। যাদের মেয়ে বাবু আছে তাদেরকে কিন্তু এই টয়গুলো কিনে দিলে তারা দিনভর মজা করে খেলতে পারবে। আর আমার যেহেতু ছেলে বাবু, এগুলো কেনার আসলে প্রশ্নই ওঠে না। তবে প্রত্যেকটা জিনিস কিন্তু অনেক 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 সুন্দর। আড়ংয়ে আমি লাস্ট এসেছিলাম আমার অ্যানিভার্সারিতে, তখন এখান থেকে আসলে শাড়ি ড্রেস অনেক কিছু নেওয়া হয়েছে। আর এইগুলো যে নকশি কাঁথার মতো একদম হাতে সেলাই করা যে মানে ওয়ালমেটগুলো, এগুলো কিন্তু অনেক সুন্দর। আর এই কাপটা আমার অতিরিক্ত ভালো লেগেছে, লাভ ইউ মা, খুবই সুন্দর। বাট আমার হাজব্যান্ড বলছে তুমি আর কত কাপ কিনবে, তারপরেও আমার এত ভালো লেগেছে। আর এই বেডশিটটাও কিন্তু চমৎকার দেখাচ্ছিল, মানে কালার কমিউনিকেশনটা অনেক সুন্দর। আর এই বল টাইপের সুতার একটু বা এই যে ঝাড়বাতিগুলো, স্ট্যান্ডগুলো, তারপরে এই তো ক্যান্ডেলগুলো অনেক 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 সুন্দর। আর এইগুলো কিন্তু অনেক রিজনেবল প্রাইস। আর ক্যান্ডেলের জন্য তো আমি মনে করি যে আড়ংই বিখ্যাত। এখানে বিভিন্ন সাইজের, বিভিন্ন রেঞ্জের এবং বিভিন্ন রকম ফ্লেভারের হচ্ছে যে পাওয়া যায়। আর লাস্টে এই পার্টটা না এত সুন্দর সুন্দর জিনিস রেখেছে, মানে খুবই সুন্দর। গতবার এসে দেখেছিলাম যে অনেক বড় বড় ট্রেগুলো রেখেছে, বাট এইবার দেখলাম যে না, অনেক ধরনের অনেক কিছু রেখেছে। তবে এই ফ্লোরটাতে কোনো রকম কোনো ডিসকাউন্ট ছিল না, ডিসকাউন্ট নাকি আগেই শেষ হয়ে গিয়েছে। তো ওই যে ডিসকাউন্ট করে যে মানুষ পাগল হয়ে আসলে আড়ংয়ে আসতেছে যে সস্তায় বস্তা ভরে শপিং করব, এই জিনিসটা কিন্তু আসলে লিফটের 3 নম্বর মানে ফ্লোরে কোনো রকম কোনো ওয়ে নাই। এখানে তোমাকে সব কিছু অরিজিনাল প্রাইসে নিতে হবে। তারপরে চলে এসেছি আমি পাঞ্জাবির ফ্লোরে, যে আসলে পাঞ্জাবির ফ্লোরে এসেছি আমার বড় ছেলের জন্য, যে তার যেহেতু সবসময় পাঞ্জাবি নিতে হয়, তো ডিসকাউন্টে পেলে। আর আড়ংয়ের পাঞ্জাবি কিন্তু খুবই ভালো হয়, কোয়ালিটি বেস্ট কোয়ালিটি। তো এখানে দেখছিলাম বাট আমার বড় ছেলের সাইজে পাচ্ছিলাম না, বা যেটা পাচ্ছিলাম সেটা আবার ভালো লাগছিল না। অ্যাকচুয়ালি পছন্দও তো হওয়া লাগবে। তবে এই ফ্লোরটাতেও আসলে সেই রকম কোনো ডিসকাউন্ট নেই, কিছু কোয়ান্টিটি ছাড়া। আর এইগুলো নিউ আসছে, এগুলো বড়দের টি শার্ট, আমার খুবই ভালো লেগেছে এই টি শার্টগুলো, কোয়ালিটি অনেক ভালো। আর বাচ্চাদের জন্য আমিও চাচ্ছিলাম যে আসলে কিছু যদি পছন্দ হয়ে যায় দেন ওদের জন্য নিয়ে ফেলবো। তো 2টা ফ্লোর সম্বন্ধে তো তোমাদের আইডিয়া দিলাম, যে ডেকোর যে ফ্লোরটা না ওখানে কোনো ডিসকাউন্ট নেই, প্লাস পাঞ্জাবি তো ওই রকম কিছুই নেই। তো আমি বাচ্চাদের ফ্লোরে এসেছি। আর এই 2টা মনে করো সোয়েটার খুবই ভালো লাগলো, কিন্তু সোয়েটার 2টা এমন সাইজে আছে, না আমার বড় ছেলের হবে না আমার ছোট ছেলের হবে। তবে আমার ইয়েলো আর হোয়াইট কালার শেডের সোয়েটারটা খুব ভালো লাগলো, কিন্তু ওইটা না আমার বড় ছেলেরও হবে না, আর আজানের জন্য নিলে অনেক বড় হয়ে যাবে। তো ভাবছিলাম যে অন্য কিছু দেখি।
তো বাচ্চাদের ফ্লোরেও না কোনো রকম কোনো ডিসকাউন্ট নেই। তো আমি বলবো যে আসলে যারা এখনও ঝুলিয়ে রেখেছে না যে ইয়ার এন্ডিং সেল, এই সেলটা জাস্ট শুধু তোমার গ্রাউন্ড ফ্লোরে কিছু ব্যাগ আছে না, ব্যাগগুলো এগুলোতে সেল আছে, বা কিছু জুতা আছে, স্লিপার আছে, সেগুলোতে ভালো সেল আছে। কিন্তু তোমার এইসব ফ্লোরে আমি দেখলাম না যে আসলে মানে এখনও সেল আছে। তবে আমি ওই যে বললাম আমার বড় ছেলের জন্য বাচ্চাদের ফ্লোরেও আমি পাঞ্জাবিই দেখছিলাম, যে তার জন্য যদি আমি পাঞ্জাবি পাই তাহলে কয়েকটা কালেক্ট করে রেখে দিব। সন্তান ছেলে হোক আর মেয়ে হোক, এই ডলগুলো কিন্তু সবাই খেলাধুলা করে, অনেকে কম বেশি। তবে আমার এই জিনিসটা এত ভালো লেগেছে, পুরা সেট আপ একদম একটা ঘরের মতো। বাচ্চাদের ফ্লোরে এই পার্টটাতে না অনেক সুন্দর সুন্দর জিনিসপত্র, মানে বাচ্চাদেরই জন্য শুধু টয় আছে, বা অনেক রকম বইও আছে, প্লাস হচ্ছে যে এবিসিডির বোর্ডগুলো আছে, আর এগুলো সব মেয়ে বাচ্চাদের ড্রেস। ভালোই লাগছিল। যাদের মেয়ে বাচ্চারা আছে, নিউ নিউ কিছু ড্রেস এসেছে, তারা নিতে পারো। আর এই সোয়েটারগুলো নিউ এসেছে, এগুলো লং মানে লং টাইপের সোয়েটারগুলো, বিভিন্ন কালারের আছে, প্লাস হাতা কাটাওগুলো আছে। তো এইগুলো যারা আসলে কালার পছন্দ হচ্ছে, তোমরা কিন্তু আড়ংয়ে এসে ভিজিট করে নিয়ে নিতে পারো। আর এগুলো একটু হুডি টাইপের, টুপি আছে। দেন বাচ্চাদের ফ্লোর থেকে ভাবলাম যে অন্তত আমাদের ফ্লোরে আসা যাক। আমাদের ফ্লোর বলতে মেয়েদের ফ্লোরে শাড়ি বা থ্রি পিস, এই কর্নারটাতে আসলাম। তো এই ফ্লোরে এসে আমি যা শকড হয়েছি, আর আমার মাথা নষ্ট হয়ে গিয়েছে পুরোটা। সেটা হচ্ছে যে কেন, তো এইখানে না আমি কিছু পেয়েছি ডিসকাউন্টে শাড়ি। তো সেইখানে আমি জিজ্ঞাসা করলাম যে আপু প্রাইস তো দেয়া নেই, তো প্রাইসটা কত? তো বলতেছে মানে কিছু জামদানি ছিল, প্লাস হচ্ছে যে হাতের কাজ করা শাড়িগুলো ছিল। তো আপু বলছে কি যে আপু এগুলো লাখের ওপরে 50% ডিসকাউন্ট আছে, 50,000। ও মাই গড, আমি জাস্ট অবাক হয়ে গিয়েছি। এটাকে আবার কি ডিসকাউন্ট বলে? মানে আছে না যে শাড়িগুলা যে 1 লাখ বা 50,000-এর মতো শাড়ি, সেগুলো দেখলে তোমরা বিলিভ করবে না। মানে আছে না যে 3,000, 5,000, 6,000, আচ্ছা 10,000ও হতে পারে, বাট উনি বললো যে 1 লাখের শাড়ি 50% ডিসকাউন্টে এটা 50,000। আমি জাস্ট অবাক। আমি বলছি এটা কি আবার সেল বলে? এটাকেই কি আবার 70% সেল বলে? মানুষ আছে না যে শুধু সত্যি মানুষ শুধু বাইরের ওই রানারটা দেখেই চলে আসছে ছুটে, তারপরে শূন্য হাতে যাচ্ছে। আর এই ড্রেসগুলো যেগুলো দেখাচ্ছি, এগুলোর উপরে অবশ্যই 70% ডিসকাউন্ট আছে, বাট কোনোটা আমার সাইজে না। যারা স্লিম তারা কিন্তু এই কালেকশনগুলো দেখতে পারো, এগুলো পুরোটা একদম সেলের প্রোডাক্ট। যদি পছন্দ হয়ে যায় নিয়ে নিতে পারো শেষ হয়ে যাওয়ার আগে। আসলে সেল যখন থেকে চলছিল, হয়তো বা আগে অনেক ছিল, বাট এখন কোয়ান্টিটি খুবই কম। আর এগুলো কিন্তু নিউ, আর এই মানে টিয়া পাখির মতো কালার একদম। তো এটা কাপ্তান টাইপের, এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে। তবে সামনে যেহেতু শীত, তা আমি বলবো যে এটা না নেওয়াটাই বেটার। তবে তারপরেও নিয়ে নিতে পারো, যেহেতু সামনে ডিসেম্বর, ফেব্রুয়ারি, সামনে অনেক অকেশন আসতে পারে, সেই সময় তোমরা পরে নিতে পারো। আর এই কর্নারটাতে এসছি, তারপরে দেখলাম যে মেক্সিগুলো অনেক সুন্দর সুন্দর, বাট ওই যে আমার সাইজে না। আর এই যে কালারফুল পিঙ্ক কালার বা হালকা পিঙ্ক কালার দেখছো, এগুলো কিন্তু গস কাপড়। তবে এইটা পার পিস হচ্ছে 3,000 টাকা করে। অনেক সুন্দর, তোমার মনে হবে যে এগুলো জামদানি শাড়ি। তো এটাই ছিল আসলে আমার আড়ং থেকে তোমাদেরকে জানানোর আপডেট। আর প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু সেল না, অল্প পরিমাণে আছে। তো আছে না, সবাই এক্সাইট হয়ে যাচ্ছে, আবার শূন্য হাতে ফিরে আসতে হচ্ছে, এই রকম অবস্থা। তবে আড়ং এমন একটা প্লেস, আসলে এখান থেকে শূন্য হাতে কেউ আসবে না, কিছু কিছু তো নিয়ে আসতেই পারে। তো বাসায় আসার সময়ই তো, বা আমি আর আমার হাজব্যান্ড বাইরে গেলে না, বাচ্চাদের জন্য কিছু না আনলে খুবই খারাপ লাগে। তো ভাবছিলাম যে ওকে তাদের জন্য একটা পিৎজা নিয়ে যাই, কেননা তারা না আশায় থাকে বাবা মা বাইরে গিয়েছে, আমাদের জন্য কিছু না কিছু তো নিয়ে আসবে। তো এটাই ছিল আমার আজকের ব্লগ। আমার ব্লগটা কেমন লাগলো তোমরা জানিও। ভালো থেকো, আমাদের জন্য দোয়া করো। নেক্সট ব্লগে দেখা হবে। আর আশা করি আমার ব্লগটা আসলে আজকে তোমাদের আড়ং সম্বন্ধে একটা আইডিয়া দিতে আমি সক্ষম হয়েছি।
তবে হ্যাঁ, আমি কি নিয়েছি আড়ং থেকে সেটা আমি নেক্সট ব্লগে দেখাবো, কেননা এই ভিডিওটা আমার অলরেডি অনেক লং হয়ে গিয়েছে। অতএব আমার সাথেই থেকো। আজকের জন্য আল্লাহ হাফেজ।